আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে জুন শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় চলমান রয়েছে বর্ষাকাল। দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এমন পরিস্থিতিতে এখনও রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে অব্যাহত রয়েছে তীব্র ব্যবসা গরম। বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ এবং সারা দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী জুলাই মাসের শুরু থেকে আরও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশের উত্তরাঞ্চলে হতে পারে পাহাড়ি ঢল, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তো আজ 26শে জুন শুক্রবার এবং আগামীকাল 27শে জুন শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে এবং পূর্বাভাস জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘালয় কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান এবং চাকুরিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির প্রবণতা রয়েছে। এছাড়া ফেনী, নোয়াখালী, হাতিয়া, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোর উপরে মেঘ ঘনীভূত হয়ে আছে। এছাড়া মাদারীপুর, চাঁদপুর, হোমনা, ঢাকা, নরসিংদী, গাজীপুর, আগরতলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাইল, মৌলভীবাজার, সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এইদিকে খুলনা, নাটোর, যশোর এবং ভারতের বনগাঁও, কলকাতা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের আকাশ মোটামুটি ক্লিয়ার রয়েছে। আমরা যদি রাত 8টার দিকে খেয়াল করি তখন দেখা যাচ্ছে যে উত্তরের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী অঞ্চলগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা রয়েছে। এদিকে সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, মৌলভীবাজার, ফুলবাড়ি, নেত্রকোনা, কামালকান্দা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাতে। এছাড়া সিলেটে, বিশেষ করে সিলেট শহরের ভিতরে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। পার্বতী, চট্টগ্রাম এবং কক্সবাজারের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তারপরে সিলেটে, মৌলভীবাজার রাত 11টার এদিকে কিন্তু প্রচুর ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মৌলভীবাজার, রাজনগর এবং কুলাউড়া অঞ্চলে হালকা বৃষ্টি হবে এবং সাদিপুর, বালাগঞ্জ এবং ফিঙ্গুগঞ্জ এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুরি, বড়লেখা এবং বিয়ানীবাজার, তারপরে গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সুনামগঞ্জ, দিরাইল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এর আকাশেও হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। জামালপুর এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, ভুরুঙ্গামারী, চিলমারী, তারপরে পীরগঞ্জ, দুর্গাপুর, বদরগঞ্জ, রংপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর এবং এদিকে পীরগঞ্জে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হরিপুর, বালিয়াডাঙ্গি এবং ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই অঞ্চলের আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও ভারতের ইসলামপুর, কিষানগঞ্জ এবং করণদিঘি, তারপরে মিনাপুর এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি শনিবার ভোর রাত 3টার দিকে দেখি তখন দেখা যাচ্ছে যে দিনাজপুর, তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে বর্ধমান, দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চল বিশেষ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে গাইবান্ধা এবং তার আশেপাশের অঞ্চলেও মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে। কুমারগঞ্জ, বালুরহাটা এই অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে। জয়পুরহাট এবং গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি, চররাজীবপুর, চিলমারী, কুড়িগ্রাম, ভুইঙ্গামারী, নাগেশ্বরী অঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও বক্সিগঞ্জ এবং মাদারগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, মধুপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ,
ফুলপুর, ধোবা, নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ, ছতকা, জগন্নাথপুর, দিরাইল, নবীগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার সকাল 7টার দিকে খেয়াল করি তখন দেখা যাচ্ছে যে সুনামগঞ্জের আকাশে হালকা একটু মেঘ। এছাড়া বাগমারা, ধুবড়া, ফুলপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, বদরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন আছে। ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা, পঞ্চগড়, দেবগঞ্জের মহেশখালী অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে বালুরহাটা, জয়পুরহাট, নওগাঁ, দুপচাচিয়া, বগুড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সকাল 10টার দিকে খেয়াল করি তখন দেখা যাচ্ছে যে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার, তবে রংপুর, দিনাজপুরের আকাশে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টায় দেখি তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন মাদারীপুর, খুলনা, বরিশাল, মংলা, সাতক্ষীরা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আরও দেখি আমরা যদি 7টার দিকে খেয়াল করি তখন দেখেন বাংলার আকাশে কিন্তু আষাঢ় মাসের বর্ষাকালের মেঘ বৃষ্টির সক্রিয়তা দেখা দিচ্ছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা, বালুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, ঢাকা, হোমনা, গাজীপুর, নরসিংদী, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, চাকুরিয়া, কলকাতা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বড়লেখা, জোস্তপুর আকাশ মেঘাচ্ছন্ন আছে। এদিকে ভারতের শিলচর এবং তার আশেপাশের অঞ্চলও মেঘ যুক্ত আছে। আমরা যদি শনিবার রাত 9টায় দেখি তখন শিলচর, বড়লেখা, সিলেট, জোস্তপুর, সুনামগঞ্জ, দিরাইল, কেন্দুয়া, বাগমারা, জামালপুর, গাইবান্ধা, বগুড়া এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জ তার আশেপাশের অঞ্চল মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। কোথাও ভ্রমণে যাওয়ার আগে নিজের এলাকার আবহাওয়া যাচাই বাছাই করে তারপরে ভ্রমণে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।